খুলনাতে আসার পর থেকেই আমি একটা ভালো পিৎজা রেস্টুরেন্ট মিস করছিলাম। বাট যখন শুনলাম পিৎজা বার খুলনাতে আসবে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু যখন লঞ্চ হয় একটা কিছু, খুলনাতে অনেক ক্রাউড থাকে এবং এটা বেশ কিছুদিন ধরে চলতে থাকে। আমার যাওয়া হয়ে উঠছিল না এই জন্যই, কারণ আমি একটু ক্রাউডটা অ্যাভয়েড করি অলওয়েজ। এরপর যখন সময় সুযোগ হলো আমি পিৎজা বারকে চলে গেলাম। ঢাকাতে ওদের বেশ কিছু পিৎজা আমার টেস্ট করা হয়েছে, বাট ওদের মিটি অনিয়নটা আমার অলওয়েজ ভালো লাগে। এখানে যাবার পরে ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে অল এভরিথিং পিৎজাটা নেওয়ার জন্য। আমরা সেটাই অর্ডার করলাম। ওদের ইন্টেরিয়র কিন্তু অনেক সুন্দর, খাবার আসতে বেশি সময় লাগেনি। আমাদের এই পিৎজাটা সার্ভ করা হয়েছিল। এই পিৎজার 3টা স্লাইস খাওয়ার পরে আমাদের মনে হয়েছিল এটা তো অল এভরিথিং পিৎজা না, কারণ ওদের সাইডে একটা ছবি দেওয়া ছিল। আমরা ডেকে যখন ওদেরকে কমপ্লেন করলাম, ওরা চেক করে দেখলো যে এটা ওদের ফল্ট। পরে আমাদের সাথে সাথেই একটা অল এভরিথিং পিৎজা সার্ভ করা হলো এবং আমাদেরকে বলছিল যে এই 3 স্লাইস পিৎজা আমরা নিব কি না। আমরা নেইনি। পরে আমরা এটা খেলাম, এটাও আমার কাছে খুব মজা লেগেছে। তাদের এই বিহেভটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপর একদিন বা দুদিন পরে আমরা আবার গিয়েছিলাম মিটি অনিয়ন পিৎজাটা টেস্ট করার জন্য। সেদিন আমরা অল এভরিথিং খাওয়ার পরেও আমার মন কেন জানি মিটি অনিয়ন করছিল। এরপরে আমরা আবার গিয়েছি, ওখানে গিয়ে বড়লোকে এই পিৎজাটা অর্ডার করেছি। এটা এত পরিমাণ চিজ ছিল, যারা চিজ লাভার তারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন। আই হোপ আপনারা নিরাশ হবেন না, ভালো লাগবে। এই পিৎজাটা খাওয়ার পরে এরপর একদিন আমরা ঈদের শপিং করতে বের হয়েছিলাম। ঈদের শপিং করার পরে মনে হলো যে না, অনেক দিন হলো পিৎজা বারকে যাই না, পিৎজা খাই না। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল ভাবছিলাম ভিড়টা থাকবে না, এই জন্য আমরা গিয়ে এই পিৎজাটা অর্ডার করি। এটা একটা বিফের পিৎজা ছিল, যারা বিফ লাভার তারা এটা ট্রাই করতে পারেন। আমার সাথে আমার ফ্যামিলি মেম্বাররা ছিল, সো তারা চিকেন খাবে না, তারা বিফের কিছু খাবে, এজন্যই এটা অর্ডার করা। বাট এটা আমাদের কাছে ভালোই লেগেছে। এরপর আমরা এটার সাথে চিকেন ললিপপও নিয়েছি। ললিপপ না জানো কি একটা নাম, বাট ওটাও খেতে অনেক মজা ছিল। আমি আসলে নামগুলো এক্স্যাক্ট মনে রাখতে পারি না, ভুলে যাই।